হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের মনের মানুষটার এই মুহূর্তে তার বর্তমান অনুভূতি কি, তার কারেন্ট সিচুয়েশন কি সেটা দেখব, এবং তার না বলা কথা যেগুলো সে আপনাকে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, সেই কথাগুলো কি যেগুলো আপনাকে বলতে চাইছে সেটা দেখবার চেষ্টা করব। যেটা আপনাকে লুকিয়ে যাচ্ছে, আপনাকে বলতে পারছে না সেই কথাগুলো, এবং তার আগামী পদক্ষেপ কি হতে পারে, তার দিক থেকে কিরকম কি অ্যাকশন থাকতে পারে সেটা থাকবে রিডিংয়ে। দুটো পাইল রেখেছি, যে কোনো একটা সিলেক্ট করে নিন, যেটা আপনাদের বেশি পছন্দ হচ্ছে সেটা আপনারা দেখে সিলেক্ট করবেন। পাইল ওয়ানে আমি যে কার্ডটা রেখেছি এটা পাইল ওয়ান, পাইল ওয়ানে রেখেছি জয় এই কার্ডটা, এবং পাইল টুতে রেখেছি এক্সপেনশনের কার্ডটা, এই কার্ডটা, এটা পাইল টু। তো যেটা আপনাদের পছন্দ হচ্ছে সিলেক্ট করে নিন, আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখার, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা সবার জন্য। আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন এই জয় কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক। ফার্স্টেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের মনের মানুষটির কারেন্ট সিচুয়েশন কী আছে। Wisdom, Miracle and Prayer। ওকে, বেশ ভালো ভালো কার্ড এসছে, এনার্জি বেশ ভালোই দেখছি। খারাপ এনার্জি নয়, হ্যাঁ খারাপ এনার্জি এই মুহূর্তে আপনার মনের মানুষের একদমই নয়, কিন্তু এখান থেকে আমি একটা জিনিস ফিল করতে পারছি, উনি আরও বেটার চাইছেন, উনি জীবনে আরও এগোতে চাইছেন। ওনার মনে হচ্ছে এই উইজডমের কার্ডটা থেকে যেটা এনার্জি পাচ্ছি, ওনার হার্ট চাকরাকে উনি হিল করতে চাইছেন, উনি ব্যালেন্স করতে চাইছেন, এবং কোথাও না কোথাও ওনার জ্ঞান, ওনার বুদ্ধি ঠিক মতো কাজ করছে না। উনি যেন এরকম একটা ফিল করছেন যে আমি কোনো রাইট সময় রাইট জিনিসটা বলতে পারি না, আমি কোনো কাজ করতে পারি না, আমি কোনো কাজেরই নই। অনেকে নিজেকে নিয়ে খুব ছোটো ভাবে না, আমার মধ্যে কোনো গুণ নেই, আমি কোনো কাজের নই, আমাকে লোক যে কাজটাই দেয় আমি সেটা করতে পারি না, ভুল কিছু হয়ে যায়। তো এরকম খানিকটা এনার্জি আছে সেই জায়গাটায়। উনি হয়তো আগে পাস্টে এরকম কিছু ফিলিংস ফিল করেছে, বা ওনার বিরুদ্ধে অনেক লোক হয়তো এরকম কথা বলেছে ওনার এগেনস্টে, তো উনি সেইগুলোকে মনের মধ্যে গেঁথে রেখেছেন। তো সেই জন্য কোথাও না কোথাও ওনার মনে হয় যে আমি রাইট সময় রাইট ডিসিশনটা নিতে পারি না, কিন্তু আমাকে নিতে হবে, আমাকে একটু হিল করে বেরিয়ে আসতে হবে, আমাকে একটু গ্রো করতে হবে। আমি যেটা চাইছি মনের মতো সেই গ্রোথটা আমার হচ্ছে না। উনি নিজের জীবনে কিন্তু মিরাক্কেল চাইছেন। সিচুয়েশন যে ওনার খারাপ ওভারঅল, এই এনার্জি যেটা আমি দেখছি কারেন্ট এনার্জিতে, মনটা একদমই নয়, কিন্তু উনি নিজেকে খুব ছোট ছোট মনে করেন, এবং পাস্টের হয়তো এনার্জি কিছু খারাপ ছিল সেগুলোকে উনি ধরে বসে আছেন। হয়তো সেই এনার্জির এফেক্ট ওনার জীবনে এখন আর নেই, কিন্তু উনি ভেবে তার এফেক্টটা বাড়াচ্ছেন বর্তমান দিনে। নিজেকে ছোট মনে করছেন, সেই সিচুয়েশনগুলো থেকে বেরিয়ে এসে জীবনে পরিবর্তন চাইছেন, অদ্ভুত একটা পরিবর্তন আসুক, মিরাক্কেল ঘটুক, যেটা উনি আশাই করতে পারছেন না। সেরকম একটা একদম নিরাশ হয়ে পড়েছেন। উনি চাইছেন যে এখান থেকে আমার পরিবর্তন হোক, উনি তার জন্য কিন্তু প্রেয়ার করছেন। জীবনটাকে একরকমভাবে উনি চালানোর চেষ্টা করেছিলেন, সেটা হয়নি, এই মুহূর্তে সারেন্ডার করেছেন। ডেস্টিনির কার্ড এসছে, ডেস্টিনির উপর সঁপে দিয়েছেন একাধারে, আবার মাঝে মাঝে কিন্তু আশাও করছেন। উনি যে একেবারেই আশা করছেন না, একেবারেই সারেন্ডার করে দিয়েছেন তা নয়, উনি ডেস্টিনিকে মানছেন, সারেন্ডারও করছেন, আর আশাও যে উনি ছাড়ছেন একেবারেই তা নয়। আশাও কোথাও না কোথাও ওনার মনের মধ্যে বেঁচে আছে, এবং উনি প্রেয়ার করে যাচ্ছেন, কন্টিনিউয়াস প্রেয়ার করে যাচ্ছেন। জীবনের প্রত্যেকটা দিন যাতে একটু নতুন করে কিছু দেখা যায়, নতুন করে কিছু শেখা যায়, প্রত্যেকটা দিন যেন নতুন লাগে, নতুন অপরচুনিটি নিয়ে আসে, এবং এই নতুন অপরচুনিটি যাই প্রত্যেকটা দিন যেন ওনার কাছে মিরাক্কেল হয়ে উঠুক। এই নেগেটিভ সিচুয়েশন থেকে উনি যাতে বেরোতে পারেন, তার দিকে কোথাও না কোথাও উনি ফোকাস হয়ে আছেন। খারাপ সিচুয়েশন আমি কিন্তু বলবো না ওনার দিক থেকে, কিন্তু উনি ছোট মনে করছেন। তো ঠিক আছে থাক, এটা ওনার কারেন্ট এনার্জি। আমি আর একটু ক্ল্যারিফাই করে নিচ্ছি। এই যে দেখুন, 5 অফ পেন্টিকালসের কার্ডটা এসছে, এটা 5 অফ পেন্টিকালসের কার্ড, ঠিক আছে। এই কার্ডটা যেটা আমি বললাম যে উনি নিজেকে ছোট মনে করেন, উনি নিজেকে ভীষণ একাকিত্বে ভোগেন, অসহায় মনে করেন, যে ওনার পাশে কেউ নেই।
ওনাকে সাহায্য করার মতো কোনো মানুষ নেই। উনি নিজেকে প্রচণ্ড রকমভাবে অসহায়, নির্বল, কঠিন সিচুয়েশনের মধ্যে উনি আগে হয়তো ফেস করেছেন, কিন্তু সেই সাইডগুলোকে নিয়েই এখনো পড়ে আছেন। কুইন অফ ওয়ান্স, উনি কোনো দিকে একটা অ্যাকশন নিতে চাইছেন, এবং অ্যাকশান নিতে চেয়েও হয়তো অ্যাকশান নিতে পারছেন না, সারেন্ডার করে দিয়েছেন, প্রেয়ার করছেন। ওনার পক্ষে এগোনো না কোথাও ওনার পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু উনি এগোতে চাইছেন, সম্ভব হচ্ছে না, প্রেয়ার করে যাচ্ছেন উনি কন্টিনিউয়াসলি। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। কিং অফ পেন্টিকলস, কিছুটা বাস্তবিক বুদ্ধি ওনাকে গার্ড করছে, ভীষণ লজিক্যাল, ভীষণ বাস্তবিকতাকে প্রায়োরিটি দেয়, নিজের সেলফ কনসিয়াস, নিজের সিকিউরিটি, নিজের সেফটি আগে দেখেন। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে কিছুটা পার্সেন্টটা ইগো আছে বলে পার্সেন্টটা ইগোতে চেয়েও এগোতে পারছে না। ওনার মন চাইছে, কিন্তু ওনার বাস্তবিক বুদ্ধি বলছে সমস্যা আছে, লোকে কি বলবে। নিজের একটা ভীষণ সেলফ কনসিয়াস, নিজেকে সবার সামনে ভালো দেখাবার চেষ্টা করে, নিজের একটা ইমেজ আছে, নিজের পার্সোনালিটি আছে, সেই জায়গায় উনি নিজেকে হেয় করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি উনি চেয়েও মন থেকে ভালো নেই, কিন্তু তবু উনি ভালো থাকার অভিনয় করে যাচ্ছেন, ভালো থাকতে চাইছেন। উনি স্টেপ নেবেন না, ওনার লৌকিকতা, সামাজিকতা, এগুলো ওনার কাছে মেন প্রায়োরিটি পায়, এবং লোকের সামনে উনি ছোট হতে পারবেন না। সবসময় নিজের ইমেজকে যেহেতু ভালো রাখতে হবে, সেই জন্য উনি যতই খারাপ থাকুক না কেন উনি এগোবেন না। উনি সঁপে দিয়েছেন, আবার মনে মনে মাঝে মাঝে আশাও করে বসে আছেন, এরকম এনার্জি। যাই হোক, ওনার না বলা কিছু কথা, কি বলতে চান উনি। দ্য ম্যাজিশিয়ান, আমি কার্ড বের করে নিই, দেন বলছি। 4টে কার্ড নেব। 4 অফ সোর্স, আচ্ছা, 8 অফ ওয়ান্স, বুঝতে পেরেছি। এখানে ওনার মিক্স এনার্জি আছে। উনি আপনাকে কি বলতে চান যদি এখান থেকে আমি বলি, একদিকে উনি আপনাকে চাইছেন, উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, ওনার মন থেকে উনি এমন কিছু করবার চেষ্টা করছেন, বা এমন কিছু একটা মিরাক্কেল হয়ে যাক যেটা আপনাকেও এবং ওনাকে এক করে, সেটা উনি চাইছেন। আপনারা আসলেই আলাদা আলাদা আছেন, এবং কে কিভাবে আছেন সেটা আপনারা একদমই জানেন না। আমি এখান থেকে যে এনার্জি পাচ্ছি, উনি দূর থেকে আপনাকে দেখছেন, আপনাকে ম্যানিফেস্ট করছেন, এবং সম্পূর্ণভাবে মিরাক্কেল হয়ে যাক, আপনারা একে অপরের সাথে দেখা হোক, আপনাদের কথা হোক, উনি কিন্তু সেটা ভীষণভাবে চাইছেন এবং ম্যানিফেস্ট করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। উনি জেনে হোক না জেনে হোক উনি ম্যানিফেস্ট করছেন। কিন্তু এখানে আরও একটা জিনিস আমি বলবো, উনি যদি কথাও বলেন, উনি আপনার সাথে দেখা করেন, মনেও করেন, উনি আসতে পারবেন না, ওনার আসতে সময় লাগবে। 4 অফ সোর্স, উনি সেই স্টেজেই নেই, সেই জায়গাতেই নেই। ওভার থিঙ্কিং, ওনার চাপ ওনার উপর ভীষণভাবে মেন্টাল প্রেশার ক্রিয়েট করেছে, এবং শারীরিক দিক থেকে উনি অসুস্থ। উনি নিজের সাথে নিজে লড়াই করছেন, উনি নিজেই জানেন না কোন জায়গায় নিজের ওভার থিঙ্কিংকে কম করতে হয়, নিজেকে কিভাবে হালকা রাখতে হয়, নিজের মধ্যে কি করে পিস ক্রিয়েট করতে হয়। আমরা সিচুয়েশনকে তখনই দেখতে পারি বা বুঝতে পারি, সিচুয়েশনগুলোকে আমরা খারাপ সিচুয়েশনের দিকে ফোকাস না করে সলভ তখনই করতে পারি যখন আমরা সেটা চেষ্টা করি বা সলভ করবার দিকে আমরা ফোকাস করি। উনি তো কোনো কিছুকে সলভ করতে চাইছেন না, উনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন, আর প্রবলেমগুলো কী আছে সেগুলোকেই ভেবে যাচ্ছেন। পাস্টে কি হয়েছিল, কেন হয়েছিল, কেন হলো এগুলো, সেই সমস্যা, সেই পাস্ট, সেখান থেকে আমি বেরিয়ে সেই জায়গাটাকে রিলিজ করি, সেই স্টেজে উনি নেই। উনি প্রচণ্ড ওভার থিঙ্কিং করছেন, মেন্টাল ট্রমা, শারীরিক
ট্রমা, অসুস্থতা, ঘাড়ে পিঠে ব্যথা, এগুলো তো আমি দেখতে পাচ্ছি। ওনাকে রাতের পর রাত হয়তো ঘুমের ওষুধ মেডিসিন খেয়ে ঘুমোচ্ছেন, ওনার ঘুম ঠিক মতো হচ্ছে না এবং খুব লো এনার্জিতে চলে যাচ্ছে, এটা ফিল করতে পারছি। উনি এই যে এখানে 8 অফ ওয়ান্সের কার্ড এসে উনি আপনার দিকে আসতে চান, আপনার প্রতি অ্যাকশন নিতে চান, কথা বলতে চান, উনি চাইছেন, উনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন, উনি ওইটুকুই করতে পারেন, কিন্তু ওনার ক্ষমতা নেই। উনি দেখুন শুয়ে শুয়ে প্রেয়ার করছেন, প্রার্থনা করছেন, ম্যানিফেস্ট করছেন, ওনার ক্ষমতা নেই উঠে দাঁড়িয়ে আপনার দিকে আসুক, ওনার সেই ক্ষমতা নেই। উনি আসতে যদিও হয় ওনার অনেক টাইম লাগবে এই হিলিং জোন থেকে বেরোতে। এই যে 4 অফ সোর্ড, এই মেন্টাল ট্রমা, ইমোশনাল ট্রমা, ফিজিক্যাল হেলথ ইস্যু, এই সব কিছুকে যদি রিলিজ করতে হয়, এখানে উনি যদি কন্টিনিউ নিজের উপর কাজ করেন, আফটার 6 মান্থ পর গিয়ে হয়তো হতে পারে, কিন্তু উনি তো সেই স্টেজেই উনি উনি যে সিচুয়েশনকে দেখবেন, নিজেকে হিল করবেন, এসবের মধ্যে উনি নেই। তো উনি এটাই চাইছেন, মানে ওনার চাওয়া কিছু বলতে উনি চাইছেন না, মানে দেখা হোক, কথা হোক, সেই জিনিসটাকে উনি প্রার্থনা করছেন বা ম্যানিফেস্ট করছেন। আর এখানে আরও একটা জিনিস এনার্জি পাচ্ছি, 3 অফ কাপসে এনার্জি আছে। উনি এই সম্পর্কের মধ্যে না কোনো থার্ড পার্টি আছে। এই থার্ড পার্টিটা দ্য সান কার্ড এসে কোনো চাইল্ড থাকতে পারে, সে বিবাহিত, তার জীবনে একটা বাচ্চা আছে এবং সেই বাচ্চা থাকার জন্য বাচ্চার মুখ চেয়ে সে আপনার দিকে আসতে পারছে না, আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না, আপনাকে স্টেবিলিটি দিতে পারছে না, আপনার ম্যারেজটা হচ্ছে না। বা এখানে সে কোনো দিনই কোনো মুহূর্তেই আপনি চেয়েছেন ম্যারেজ করতে, কোনো মুহূর্তেই সে আপনাকে কমিটমেন্ট দিতে পারেনি, উল্টে তার জীবনে আপনাকে ছেড়ে দিয়ে সে কোনো থার্ড পার্টির সাথে কানেক্টেড হয়ে গেছে, তাকে বিয়ে করেছে, রিসেন্ট ডেজে তার সাথে কোনো পার্সনের সাথে তার বিবাহ হতে চলেছে। দ্য সান কার্ড সেলিব্রেশনকেও বোঝায়, আপনাকে কমিটমেন্ট দিতে চেয়েও দিতে পারেনি এবং ইতিমধ্যে সে থার্ড পার্টির সাথে কানেক্টেড, আগামী দিনে সে বিয়ে করতে চলেছে, এরকমটাও হতে পারে। আমি এখান থেকে যে এনার্জি বুঝতে পারছি, সে কিন্তু সহজে আপনাকে কিছু বলবে না। টেম্পারেন্সের কার্ড, সে সহজে সব কিছু এক্সপ্রেস করবে না, সব কিছু চেপে রাখবে, ভীষণ ইগোস্টিক, ইগোকে ভেঙে ওনার অপারেট করা উনি করতে পারবেন না। এখান থেকে উনি যেটা আপনাকে বোঝাতে চাইছে, আমি যদি বলি, উনি কিন্তু আপনাকে বোঝাতে চাইছে উনি অলরেডি বিবাহিত, বিয়ে করে নিয়েছেন, ওনার ঘর সংসারে নিয়ে উনি সুখে আছেন বা ভালো থাকার উনি চেষ্টা করছেন, ওনার চাইল্ড আছে, থেকে থাকতে পারে। তো শিশুর সাথে যাতে সম্পর্ক সবসময় ভালো থাকে, তার মুখ চেয়ে উনি এই সম্পর্কটা চালিয়ে যেতে চান। উনি কিন্তু আপনাকে ফিরিয়ে দিচ্ছেন। এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, ওনার হিডেন ফিলিংস বা যেটা আপনার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে, যে কথাটা উনি বলতে চাইছেন, সেটা হচ্ছে উনি আপনাকে মুভ অন করতে বলছে। আপনাকে কিন্তু উনি ভালো চাইছেন, একদিকে উনি ভালো চাইছেন, মানে উনি বলতে চাইছেন তুমি এবার ম্যারেজ করে নাও, আমি যে সিচুয়েশনেই থাকি না কেন, আমি যদি খারাপও থাকি, আমি ভালো থাকার চেষ্টা করছি, আগামী দিনেও করব, আমি এই সম্পর্ককে এন্ড করতে পারবো না, উনি এটা বলছেন। আর যদি বিবাহ নাও করে থাকেন, আগামী দিনে উনি বিয়ে করতে চলেছেন, উনি কিন্তু আপনাকে বলতে চাইছেন যে তুমিও এবার তোমার জীবনে এগিয়ে যাও, তুমিও স্টেবল হও, তুমিও কাউকে ম্যারেজ করে নাও। আমি কিন্তু এই ফিলিংসে এখান থেকে ফিল করতে পারছি। উনিও ওনার মতো মুভ অন করেছেন, উনিও এগিয়ে যাচ্ছেন, আবার আপনাকেও মুভ অন করতে বলছে এবং আপনাকেও আপনার মতো করে জীবনে এগিয়ে যেতে বলছে। ভীষণ ইগোস্টিক, ইগো ভেঙে ওনার অপারেট উনি করতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না, আপনিও কষ্ট পেয়ে যাবেন ওনার দিক থেকে, ওনার জন্য যদি ওয়েট করে থাকেন। আর উনিও কিন্তু ওনার এই হার্ট ব্রেকিং সিচুয়েশন যা কিছু হচ্ছে, ভেতরে কষ্ট আছে, ভেতরের কষ্টটাকে উনি চেপে রেখে বাইরে ভালো দেখানোর, হাসি খুশি আছেন সেটা দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ওই ভেতরের ক্ষতটাকে, পাসটাকে হিল করে যে উনি বেরিয়ে আসবেন, সেটাও উনিও করতে পারবেন না। আপনারও ক্ষত থেকে যাবে, আর সে তো ক্ষত বিক্ষত হয়ে আছেই, সেও ভুলতে পারছে না তার এই সিচুয়েশন, ট্রমাটাইজ সিচুয়েশন কিন্তু ঝুলে থাকবে, হ্যাং হয়ে থাকবে, আসতে উনি পারবেন না। এলেও হয়তো বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক থাকতে পারে, যে বন্ধুত্বটা আমি আগামী দিনে বজায় রাখবো, এরকমই ফিলিংস পাচ্ছি। কমিটমেন্ট দেওয়া, ম্যারেজ পর্যন্ত সম্পর্ক যাওয়া আমি দেখতে পাচ্ছি না, আমি এখান থেকে ফিলই করতে পারছি না। আমি যেটা ফিল করছি, যদিও উনি কথা বলেন, কখনো না কখনো আপনার কাছে আসেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, যে আমি তোমার পাশে আছি, তুমি আমার সাথে থাকো, আমরা কথা বলবো, আমরা বন্ধুর মতো মিশবো, আগামী দিনটা আমরা ফ্রেন্ড জোনে রাখতে চাইছেন উনি আপনাকে। তো এই ফিলিংসে আমি ফিল করছি। আগামী দিনের একটু অ্যাকশন ওনার থেকে দেখে নেব। এখন তো এই সিচুয়েশন, অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে দেখে নেওয়া যাক। ফুল মুন, সেকেন্ড হাউস,
মিডিয়াম। হ্যাঁ, উনি ওনার কাজ, উনি ওনার নেম ফেম, ওনার ওনার মাইন্ডের স্টেবিলিটি নেই, ওনার মাইন্ডের স্টেবিলিটি নেই। এবং উনি দুরকম ভাবেন, কিন্তু দুরকম ভেবেও উনি আলটিমেট যে ডিসিশানটা নেয় সেটা ভীষণ প্র্যাকটিক্যাল, বাস্তবিক ডিসিশান নেন। ওনার কাছে কিন্তু উনি ভীষণ অ্যাডাপ্টেবিলিটি এখানে দেখতে পাচ্ছি, অ্যাডাপ্ট করতে পারেন সব কিছুকে মানিয়ে গুছিয়ে মেনে নিতে পারেন, সিচুয়েশন অনুযায়ী সব কিছুকে হ্যান্ডেল করতে পারেন। তো ওনার সিচুয়েশন ওনাকে এগেনস্টে যেতে দিতে বলছে না, ওনার সিচুয়েশন কিন্তু ওনাকে বলছে যে এই সম্পর্কেই থাকো, এখানেই নিজেকে ইনভেস্ট করো। তো উনি সেকেন্ড হাউসের কার্ড এসছে, ফাইন্যান্স, ভ্যালু এবং পজিশনস। উনি নিজের বাস্তবিক বুদ্ধি, টাকা পয়সা, নেম ফেম, ওনার রেপুটেশন, এগুলোর উপরই কাজ করছেন যে যেখানে গেলে আমার নেম ফেম থাকবে। বাস্তব এটাই, যেখানে আমি নিজেকে সিকিউর ফিল করতে পারবো, যেখানে গেলে আমার ইমেজ বজায় থাকবে, আমার দিক থেকে আমি কোনো ক্ষতি হতে দেব না, আমার ফাইন্যান্সিয়াল, আমার ভ্যালু, আমার মূল্যটা মানুষ দেবে বা আমি মূল্যবোধ করব, আমি সেখানেই থাকবো। এবং ফুল মুনের এনার্জি হচ্ছে রিলিজ। উনি কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন, মুভ অন করতে চাইছেন। যেখানে আছেন উনি হ্যাপি আছেন, সেই সম্পর্কে বা সেই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়েই উনি এই মুহূর্তে ভাবতে চাইছেন, সেখানেই এফোর্ট দিতে চাইছেন। এবং এই যে ওনার কাছে কোনো ডিরেকশান উনি পাচ্ছেন না, এবং এই মুহূর্তে ওনার দেখার দৃষ্টিভঙ্গি যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশানে উনি থাকবেন, এটাই ওনার এই মুহূর্তের জন্য প্রায়োরিটি পাচ্ছে। তো উনি সেখানেই থাকছেন। উনি কিন্তু আগামী দিনে ওনার এখানেও দেখুন রেপুটেশন, ওনার এই নাম, যশ, খ্যাতি, ওনার টাকা পয়সা, কিছু ক্যালকুলেট করেছেন, কিছু ক্যালকুলেট করে উনি গেছেন। আমার এখান থেকে এরকম ফিলিংস আমি ফিল করতে পারছি। সেগুলো ছেড়ে উনি বেরিয়ে আসতে পারবেন না। উনি শুধুমাত্র দূর থেকে দেখতে পারেন, ম্যানিফেস্ট করতে পারেন, ভগবান যদি দেয় সেটাকে উনি প্রসাদ হিসাবে মেনে নেবেন। এর বাইরে উনি কোনো অ্যাকশন নেবেন না। ওনার ভীষণ ভয়, ওনার নিজের পাওয়ার পজিশন, নিজের বদনাম যাতে না হয়, নিজের সম্মানটা ওনার কাছে ভীষণ প্রায়োরিটি পায়। এবং ওনার সম্মানটা কি বলুন তো, যত লোকে ওনাকে প্রশংসা করবে, যত ওনার পাওয়ার, ওনার টাকা পয়সা ওনাকে ভালো বলবে, সেই সম্পত্তি দেখে ওনাকে বিচার করবে, ওনার মনে হয় সেটাই ওটা সবচেয়ে ভালো জিনিস, সেই জায়গাটাই আমাকে ধরে রাখতে হবে, আমাকে আমার পাওয়ারটা ধরে রাখতে হবে। তো উনি সেটাই করছেন, সেই জায়গাতেই মানসিকতা ওনার সেদিকেই যাচ্ছে। ওনার লৌকিকতা বা সামাজিকতার প্রতি ওনার ভীষণ অ্যাট্রাকশন, লোকে কি বলবে, সমাজ কি বলবে, তো সেগুলোকে নিয়ে উনি পড়ে আছেন, অ্যাকশন নেই যার জন্য এরকমই ফিলিংস দেখতে পাচ্ছি। শুধুমাত্র উনি প্রেয়ারই করতে পারে। ঠিক আছে, চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নিই, রুলস থেকে দেখে নেব ওভারঅল এই সম্পর্কের গাইডেন্স। আচ্ছা, এই রুলসটা হচ্ছে গেবো বলা হয়, এটা কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে। আপনাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে, আপনারা আগেও কেউ কখনো কারোর ফিলিংসকে খুলে বলতে পারেননি, কেউ কারোর ফিলিংসকে ক্যাচ করতে পারেননি, ডিস্টেন্স তৈরি হয়েছে। এখনও এই মুহূর্তে আপনাদের কমিউনিকেশন নেই, আর কমিউনিকেশন করতেও ওনার অসুবিধা হচ্ছে। উনি যে আসবেন, কথাটা বলবেন, উনি ওনার ইগো ভেঙে কোনো রকম অ্যাকশন নেবেন না, কমিউনিকেশন গ্যাপ আছে। আপনারা একে অপরের ফিলিংসকে শেয়ার করতে পারেননি, যেহেতু এখানে কোনো শেয়ার নেই, আপনারা একে অপরের ফিলিংসকে শেয়ার করছেন না, যার জন্য এখানে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। পাস্টকে লেট গো করাও কিন্তু এই রুলসটা বোঝায়। পাস্টকে লেট গো করুন, উনিও চেষ্টা করছেন লেট গো করে এগোনোর। ওনার যেহেতু কোনো কথা বলার ক্ষমতা ওনার নেই, আপনাকেও কিন্তু উনি বলছেন লাইফে এগিয়ে যেতে, স্টেবিলিটির দিকে ফোকাস করতে, অন্য কারোর সাথে ম্যারেজ করতে। তো এই সমস্ত কমিটমেন্ট হবে, এই পার্সনটা আবার ফিরবে, এইসব আশা না করে আপনি আপনার জীবনে এগিয়ে যান, স্বতঃস্ফূর্তভাবে এগোন, নিজের স্টেবিলিটির দিকে এগোন, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে শিখুন বা ফ্যামিলি বানান। কারোর সাথে আপনি দেখাশোনা হচ্ছে, সেটাকে একসেপ্ট করুন সেই মানুষগুলোকে, বা আপনি হয়তো বাধা দিচ্ছেন বিয়ে করবেন না বলে, তো এটাকে আপনাকে আরও দ্বিতীয়বার ভাবতে বলা হচ্ছে।
আপনার জন্য হয়তো কোনো নতুন পার্সন থেকে থাকতে পারে এবং সেই ম্যারেজটাই আপনার জন্য ভালো হতে পারে। তো বেকার যেখানে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে, ফিলিংস আপনারা শেয়ারই করতে পারেননি, একে অপরকে কখনো বুঝতেই পারেননি, তো সেটা আর কী করে সম্ভব হবে? একসাথে আপনারা চলতে পারবেন না এবং সেই মানুষটাও তার ইগো ছেড়ে একদমই আসবে না। তো এটাকে আপনারা একসেপ্ট করুন। এই রুলসটা মেন যেটাকে রিপ্রেজেন্ট করে পাস্টকে লেট গো করা এবং কমিউনিকেশন গ্যাপকেও রিপ্রেজেন্ট করে। প্রচুর কমিউনিকেশন গ্যাপ আছে। আপনারা কেউ কারোর এনার্জিকে ক্যাচ করতে পারেন না, কেউ কারোর ফিলিংসকে বুঝতে পারেন না এবং কেউ কারোর ফিলিংস আপনারা শেয়ারও করেন না। প্রচুর গ্যাপ। এই গ্যাপকে, এই যে দূরত্ব তৈরি হয়ে গেছে, এই যে গ্যাপ সৃষ্টি হয়েছে, একে মেটানো যাবে না। এটা প্রচুর রকমের দূরত্বকে রিপ্রেজেন্ট করে। এই গ্যাপকে সহজে আপনারা মুছতে পারবেন না। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন এক্সপেনশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের মনের মানুষের কারেন্ট সিচুয়েশন কী আছে। ভিকটিম, ডিসকভারি, এবং এখানে এসছে ভ্যানিটি, ওয়ার্কহলিক। আচ্ছা, আপনাদের পার্সন কিন্তু মনে করে, মনের মানুষটা কিন্তু মনে করে তারা শিকার হয়েছে, চক্রান্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং এই চক্রান্তের এমন শিকার হয়েছে যে তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না, তারা নিজের হার্ট চাকরাকে হিল করতে পারছে না। তাদের ইমোশনসে প্রচুর রকমের আঘাত করা হয়েছে, তারা এমনভাবে আঘাত করা হয়েছে, এমনভাবে তাদের শিকার হয়েছে, তারা মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছে, মানুষের সাথে ভালো করে ব্যবহার করতে ভুলে গেছে, তারা ইমোশনস দিয়ে ভাবতে ভুলে গেছে। এটা দেখতে পাচ্ছি প্রচুর রকমের শিকার এবং খুব তিক্ততার মধ্যে দিয়ে এখানে ওনার ভিতরে মনের মধ্যে ভীষণ রকমের ঘৃণা, তিক্ততা, এরকম এনার্জি আমি ফিল করতে পারছি। একটা অদ্ভুত যন্ত্রণা আছে, একটা রাগ আছে, নিজের ওপর রাগ, অন্যান্য মানুষজনকে নিয়ে রাগ, একটা ঘৃণা, এরকম একটা অদ্ভুত এনার্জি আমি ফিল করতে পারছি। মানে ভীষণ ভীষণ নেগেটিভ একটা এনার্জি আছে। মানে এখান থেকে আমি যেটা ফিল করতে পারছি, উনি কিন্তু এখান থেকে বেরোতে চাইছেন। উনি যে ভিকটিমটা হয়েছেন সেখান থেকে উনি, এই যে ডিসকভারি আছে, উনি নিজেকে দেখতে শিখছেন, নিজেকে কি করে হিল করা যায়, নিজেকে কি করে আবিষ্কার করা যায়, নিজেকে কিভাবে গ্রো করা যায়, সেটা উনি চেষ্টা করছেন। কিন্তু কোথাও না কোথাও এই সব কিছুর সংমিশ্রণ, রাগ, ক্ষোভ, ঘৃণা, আবার নিজেকে না হিল করতেই হবে, সব মিলিয়ে মিশিয়ে যেন একটা মিক্স এনার্জি, একটা কেমন একটা এনার্জি আমি থেকে ফিল করতে পারছি। আর আমার যেন এখান থেকে মনে হচ্ছে আপনারাই ওনাকে ভিকটিম করেছেন। ওনাদের বর্তমান সিচুয়েশন আপনাকে নিয়েই, উনি আপনার দিকেই ইঙ্গিতটা দিচ্ছে যে আমি তোমার কারণে ভিকটিম হচ্ছি, তুমি আমাকে একটা মায়াজালে জড়িয়ে ফেলেছো, এবং সেই মায়াজালে আমি যখন জড়িয়ে গেছিলাম তখন আমাকে মেরে ফেলা হয়েছে, আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে। এরকম একটা এনার্জি, খুবই নেগেটিভ এনার্জি। কিছু একটা আচমকাই কিছু একটা হয়েছিল, এরম এনার্জি পাচ্ছি, যেটা খুব খারাপ এফেক্ট আপনার মনে মানুষের জীবনে ফেলে গেছে এবং একটা বড়সড় ছাপ ফেলে গেছে। উনি সেটা কখনো ভুলতে পারবেন না। তবে হ্যাঁ, উনি যা কিছু হয়েছেন না কেন, যা কিছু শিকার হয়েছেন না কেন, উনি সেটাকে লেসন্স হিসাবে নিয়েছেন। উনি জীবনে এগোচ্ছেন, নিজেকে খুঁজছেন, নিজেকে ভালো রাখবার। এখানে আমি হার্ট দেখতে পাচ্ছি, পার্সনটাকে পুরো পিঙ্ক কালার হচ্ছে লাভকেই রিপ্রেজেন্ট করে। উনি নিজেকে ভালোবাসতে শিখেছেন কোথাও না কোথাও, উনি নিজেকে ভালো রাখবার চেষ্টা করছেন, একা থাকবার চেষ্টা করছেন, ডিভাইনের এনার্জিকে ক্যাচ করবার চেষ্টা করছেন এবং ভীষণভাবে ডিভাইনের সাথে কানেক্টেড। আমার মনে হচ্ছে আপনার যে মনের মানুষের জন্য আপনি রিডিংটা দেখতে এসেছেন, ভীষণ রকমের ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জি, ভীষণ একা পড়ে গেছিল, কেউ ছিল না, কোনো মানুষের সাথে কথা বলা মানুষ সে কোনো মুহূর্তের জন্য পায়নি, কাউকে পাশে পায়নি, একদম একা, অন্ধকার, একলা ঘরে বসে মানুষের যে ফিলিংসটা হয় না, কয়েক মাস, কয়েক বছর উনি হয়তো এরকম এনার্জিতে ছিলেন, ডার্ক নাইট অফ দ্য সোলে এনার্জিতে ছিলেন, এবং সেখান থেকে উনি উঠে নিজের সেলফ গ্রোথ হচ্ছে, ওনার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, ওনার ইনটিউশন বেড়ে গেছে, উনি ভীষণই অ্যাওয়াকনিং ওনার মধ্যে হয়েছে এবং ডিসকভারি, নিজেকে খুঁজে পাওয়া। রেড কালারের এই কার্ডটা রুট চাকরার উপর কাজ করছে, বেসটাকে ওনার শিক্ষা, ওনার ভিত, ওনার হয়তো ফ্যামিলি, যে কালচারে উনি বেড়ে উঠেছেন,
ফ্যামিলি লিনিয়ে যে শিক্ষাগুলো উনি পেয়ে এসছেন তার মা বাবা ফ্যামিলি থেকে, সেগুলোকে স্ট্রংভাবে উনি ধরে রাখবার চেষ্টা করছেন যে এইটা আমার ফ্যামিলি, এই ফ্যামিলি আমাকে যা কিছু শিখিয়েছে সেইখান থেকেই আমি উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো। নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছে, নিজের মা বাবাকে সময় দিচ্ছে, নিজের কেরিয়ারকে সময় দিচ্ছে, নিজেকে প্রোটেকশনে রাখতে শিখছে, নিজের সেফটি, নিজের সিকিউরিটিটাকে এবার দেখার চেষ্টা করছে। আমি আর ইমোশনাল হব না, আমি আর নিজেকে শিকার হতে দেব না, এই মেন্টালিটি রাখা, নিজেকে সিকিউর রাখার এনার্জি এবং ফিনান্সিয়ালি উনি স্টেবল হওয়ার এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। ভ্যানিটির এনার্জি ভীষণ রকমের গুরু বানাচ্ছেন, এনজয়মেন্টেও আছেন। গুরু যেরকম বলছে যে এরকম করো, এরকম এনজয়মেন্টে থাকো, উনি সেরকমভাবে এনজয় করছেন। ওনার যখন মনে হচ্ছে যে গুরু বলছে না এবার নিজের উপর সেলফ ফোকাস করো, উনি সেরকমভাবেই ফোকাস থাকছেন। উনি গুরু বানাচ্ছেন, শিক্ষা নিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, মানুষের সাথে মিশছেন, সেম মেন্টালিটির মানুষজনের সাথে বন্ধুত্ব করছেন, একটা ভালো ভাইব্রেশন কিন্তু ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি। আগের এই এনার্জিকে উনি ভোলবার চেষ্টা করছেন এবং এই ভোলবার জন্য উনি কিন্তু কাজের মধ্যে প্রচণ্ড ব্যস্ত আছেন। কাজের বাইরে উনি যেটুকু করছেন, বন্ধু বান্ধবদের সাথে মিশছেন, ঘুরছেন, নিজেকে হিল করছেন, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, মানে উনি খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। এই যে ওয়ার্কোহলিকের কার্ডটা এসছে, প্রচণ্ড রকমের ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। নিজের জীবনকে রিনিউয়াল, নতুনত্ব কী আনা যায় নিজের জীবনে, কোন কোন ভ্যালুগুলো নিজের জীবনে অ্যাড করা যায় এবং কোন ভ্যালুগুলো অ্যাড করলে আমি নিজেকে ডেভেলপ করতে পারি, নিজেকে নতুন করে প্রকাশ করতে পারি। একটা নিজের লুকস, ওনার কথা, ওনার চলন বলন সবটা যেন কোথাও না কোথাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভীষণ রকমের উনি ব্যস্ত হয়ে পড়েছেন, নিজেকে মূল্য দিতে শিখছেন। নিজেকে মূল্য দেওয়া ছাড়া উনি কিন্তু অন্যদিকে কোথাও ফোকাস নন, এটুকু আমি ফিল করছি। ঠিক আছে, আরেকটু ক্লিয়ার করে নেবো এখান থেকে। ভিকটিম দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। উনি হিল করবার, উনি সব কিছুকে কন্ট্রোল করবার চেষ্টা করছেন, এই ইমোশনাল সাইড থেকে আর যাতে অপারেট করতে না হয়, উনি যাতে শিকার না হন, তাই জন্য উনি এখন ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ মানে সমস্ত কোয়ালিটি ওনার মধ্যে আছে। উনি একটা ব্যালেন্স থেকে সব কিছুকে নিজের মতো কন্ট্রোল করবার চেষ্টা করছেন, অন্য কেউ যাতে কন্ট্রোল করতে না পারে উনি সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন, ম্যাজিক ক্রিয়েট করবার চেষ্টা করছেন এবং নিজের এখন না উনি সাইলেন্ট হয়ে গেছেন। ম্যাজিক হচ্ছে, ম্যাজিশিয়ান যারা হয়, মানুষ সামনে থেকে ম্যাজিক দেখে, কিন্তু আসলে ম্যাজিশিয়ান যে আছে সে কি করে ম্যাজিক করছে মানুষ কিন্তু চট করে ধরতে পারে না, চোখের নিমেষে এক পলকে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো উনিও একটা ধাঁধা বা একটা ধোঁয়াশা ক্রিয়েট করবার চেষ্টা করছে, মানুষকে কিছু না বলে এক পলকে, এক নিমেষে কীভাবে চেঞ্জ হতে পারে, সব কিছুকে উনি পরিবর্তন করে ফেলতে পারে এবং নিজের মধ্যে একটা সব কিছুকে কন্ট্রোল করতে পারে। তো সেরকম একটা এনার্জিতে কিন্তু উনি আসবার চেষ্টা করছে এবং সেই পাওয়ারটা ওনার ইতিমধ্যে বেড়ে গেছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। 3 অফ কাপস এগেইন এসছে এখানে। বন্ধু বান্ধবদের সাথে মেশা, এনজয়মেন্ট, টিম ওয়ার্ক করছেন, এখান থেকে আমি এরকম একটা এনার্জি পাচ্ছি। কিছু মানুষজনকে নিয়ে একসাথে কোনো কাজ করছেন, কোনো জবের জায়গায় উনি কোনো প্রজেক্টে কোনো মানুষজনের সাথে, অনেকগুলো মানুষ একসাথে কাজ করছেন এবং ওনার কাজ করতে খুব ভালো লাগছে, উনি এনজয়মেন্টে আছেন, কাজও করছেন, এরকমটাও হতে পারে, বা নিজস্ব কোনো বিজনেস স্টার্ট করেছেন কয়েকজন একসাথে মিলে, এরকম একটা এনার্জি হতে পারে। মোট কথা উনি ভালো আছেন, সেলিব্রেট করছেন। উনি জীবনে হয়তো ওনার ছোটোখাটো কোনো অকেশন হতে পারে যেটা উনি সেলিব্রেট করছেন, কোনো কাজিনসের ম্যারেজ হতে পারে বা কোনো বার্থডে পার্টি, এই ধরনের কোনো সেলিব্রেশনের, ছোটো ছোটো সেলিব্রেশনের মধ্যে দিয়ে উনি এখন বেশ ভালো মজা করে দিন কাটাচ্ছেন, এরকম একটা এনার্জি ডেফিনেটলি আছে। এবং ভ্যানিটির কার্ডটা কি বলছে? দ্য ওয়ার্ল্ড, উনি নতুন চ্যাপ্টার স্টার্ট করছেন, নিউ বিগিনিংস, একটা চ্যাপ্টারকে এন্ড করে উনি অন্য একটা চ্যাপ্টার স্টার্ট করছেন, উনি ট্রাভেল করছেন, উনি ভালো আছেন, হাসি খুশি খোলামেলা মন খুলে প্রকৃতির কাছে উনি নিজেকে সঁপে দিয়েছেন, প্রকৃতির কাছ থেকে এনার্জি নিচ্ছেন, এরকম এনার্জি ডেফিনেটলি এখান থেকে আমি পাচ্ছি, বেশ ভালো এনার্জি দেখতে পেলাম। ঠিক আছে, চলুন ওনার না বলা কথা আপনাকে কি বলতে উনি চাইছেন কিন্তু বলছেন না, সেই কথাগুলো দেখে নেওয়া যাক। এখান থেকে আমি 4টে কার্ড নেব। আচ্ছা, 9 অফ ওয়ান্স এসছে। আচ্ছা, 4 অফ পেন্টিকলস এসছে, 9 অফ পেন্টিকলস, টেম্পারেন্স, কুইন অফ পেন্টিকলস। উনি বলতে চাইছেন উনি খুব ভালো আছেন, এখানেও দ্য ওয়ার্ল্ড কার্ড, উনি হ্যাপি আছেন, উনি নিজেকে ভালোবাসতে শিখেছেন। ওনার না বলা যদি কথা বলি, উনি যা কিছু শিকার হয়েছেন, আপনাকে না
ধন্যবাদ জানাচ্ছেন। টেম্পারেন্সের কার্ড, উনি নিজেকে হিল করতে পেরেছেন, উনি নিজেকে ব্যালেন্স করতে পেরেছেন। আসলেই জীবন কীরকম হয়, মানুষ কীরকম হয়, কীভাবে ওনার উপর অ্যাঞ্জেলসের ব্লেসিংস আছে, উনি নতুন করে অ্যাঞ্জেলসের ব্লেসিংস নিয়ে নতুন একটা রাস্তা খুঁজে পেয়েছেন জীবনে চলার পথে। সেই রাস্তা ধরে উনি এগোচ্ছেন, নিজেকে হিল করছেন, ব্যালেন্স করছেন, এবং উনি সবসময় মনে করেন আজ আমি যে পজিশনে আছি, যে জায়গায় আছি, যে হিলিংটা আমি করতে পারছি, বা যে অ্যাঞ্জেলসের ব্লেসিংস বলুন, ডিভাইন ব্লেসিংস বলুন, যেগুলো আমি অ্যাচিভ করেছি, সব কিছু কোথাও না কোথাও আপনার জন্য হয়েছে। উনি কিন্তু আপনাকে ধন্যবাদ জানাতে চাইছে, এই কার্ডটা থেকে আমি ফিল করতে পারছি। কুইন অফ পেন্টিকালসের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড। এই যে ওয়ার্ল্ড, প্রকৃতি, সারা বিশ্বের মানে পুরো গোটা বিশ্ব আপনার মধ্যে দিয়ে না, উনি পুরো বিশ্বের এনার্জিকে যেন পেয়ে গেছেন। এই গোটা বিশ্ব, এই দুনিয়া কীরকম হয়, সেখান আপনি যে জিনিসটা শিখিয়েছেন, সেই শিক্ষাটা উনি যেন কোথাও না কোথাও এমনভাবে পুরো পরিপূর্ণ করে গেছে ওনাকে, সারা বিশ্বের, সারা দুনিয়ার ওনার সেই শিক্ষাটা উনি দিতে পারে মানে পাননি কখনো, সেটা আপনি দিয়ে গেছেন। উনি টোটাল এনার্জি বা টোটাল শিক্ষাটা আপনার কাছে পেয়ে গেছেন, আপনার থেকে পেয়েছেন। এবং কুইন অফ পেন্টিকালস, উনি ইনকাম করছেন, ওনার পাওয়ার আছে, আজ ওনার পজিশন আছে, উনি নিজেকে সময় দেন, নিজেকে মূল্য দেন, নিজের কাজকে মূল্য দেন। ওনার কুইনের এনার্জি, কেয়ার আছে, ভালোবাসা ডেফিনেটলি আছে, ফ্যামিলির সাথে উনি ভীষণ কানেক্টেড আমি ফিল করতে পারছি। কারণ কুইন অফ পেন্টিকালস কাজের সাথে সাথে ফ্যামিলিকেও প্রায়োরিটি দেয়, দুটো জায়গাকেই এনার মধ্যে প্রায়োরিটি দেওয়ার ক্ষমতা আছে। তো সেই জায়গাটা, সেই ব্যালেন্সিং কোয়ালিটিটা ওনার মধ্যে চলে এসছে। আজকে যতটুকুই উনি উঠে দাঁড়িয়েছেন, উনি যা কিছু অ্যাচিভ করেছেন, যা কিছু রোজগার করেছেন, যা কিছু ওনার হাতের সামনে এসে ধরা দিয়েছে, সব কিছু যেন কোথাও না কোথাও আপনার জন্য হয়েছে। উনি আপনার জন্য সেলফ লাভ করতে শিখেছেন, নিজেকে প্রায়োরিটি দিতে শিখেছেন, নিজেকে সবার আগে সিলেক্ট করতে শিখেছেন, এবং তার সাথে সাথে প্রচুর পেন্টিকালসের এনার্জি, উনি সম্পূর্ণভাবে বাস্তবিক জগতে ফিরেছেন, বুদ্ধি, লজিক, বাস্তবিক জগৎকে প্রায়োরিটি দিয়েছেন। ওনার, আমি এখান থেকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, আগে উনি স্টাক হয়েছিলেন, ওনার ভয় লাগতো, সেই ফিয়ারটা কোথাও না কোথাও রিলিজ হয়ে গেছে, উনি ফিয়ারকে রিলিজ করে দিয়ে এগিয়ে যাচ্ছেন, কনফিডেন্টকে বিল্ড করেছেন, এবং উনি ওনার সিকিউরিটিটাকে, ফিনান্সিয়াল স্টেবিলিটিটাকে আজকে প্রায়োরিটি দিচ্ছেন। এটা, এই কথাগুলোই যেন কোথাও না কোথাও উনি বলতে চাইছেন, যে যা কিছু আমার উন্নতি হয়েছে সব আপনার জন্য হয়েছে। আপনি না থাকলে উনি জীবনে এত এগোতেই পারতেন না, আপনি না থাকলে উনি মানে আপনি যেটা শিখিয়েছেন, উনি সেই শিক্ষাটা নিতেই পারতেন না। আপনি শিখিয়েছেন বলেই উনি আজকে শিক্ষাটা নিয়ে আজকে জীবনে এত কিছু অ্যাচিভ করতে পেরেছেন। তো এটা কোথাও না কোথাও উনি বোঝাতে চাইছেন। এবং এখান থেকে আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যেটা আমি ফিল করতে পারছি, আপনাকে বলতে চাইছে যে উনি কিন্তু আপনাকে দেখেন, আপনাকে স্টক করেন, বা আপনাকে দূর থেকে খেয়াল করেন, আপনাকে দেখার চেষ্টা করেন। কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি আপনার দেওয়া শিক্ষাকে উনি আঁকড়ে রেখেছেন, আপনার দেওয়া কষ্টকে উনি আঁকড়ে রেখেছেন, আপনার কিছু স্মৃতিকে উনি আঁকড়ে রেখেছেন, এবং সেই স্মৃতিকে ভর করেই উনি নিজেকে সেলফ লাভ করতে শিখছেন। কারণ এই স্মৃতি বা এই লেসনগুলো না থাকলে উনি সেলফ লাভ করতে পারতেন না। উনি তাই মাঝে মাঝে আমার এখান থেকে এই ফিলিংসটা আমি ফিল করতে পারছি, উনি আপনাকে সম্পূর্ণ ভুলে যেতে চান না, আপনাকে কিছুটা মনে রাখতে চান। এবং যত মাঝে মাঝে মনে হবে, যত এই মনে করা জিনিসগুলোকে নিয়ে উনি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরবেন, যত ওনার জীবনে উনি ভেতর থেকে নিজেকে কষ্ট একটুখানি ফিল করতে পারবেন, এই কষ্টটা ওনার জীবনে তত বেশি গ্রোথ আনবে। তো উনি সেটাকে না মুছে ফেলতে চান না। আমি শিকার হয়েছি, তো থাক, এই মানুষটা আমার জীবনে একটা কোনায় থাক, মাঝে মাঝে মনে করলে সে আমাকে ফোর্স করবে, সে আমার এই ক্ষত স্থানগুলোকে ভালো করে দগদগে করে দেবে, এবং আমি যখনই দগদগে এত কষ্ট পাবো, এই কষ্টগুলো আমাকে জীবনে ফোর্স করবে এগিয়ে যেতে। তো কোথাও না কোথাও উনি নিজে থেকে এই সিচুয়েশনে আপনাকে স্টপ করেন, আপনাকে মাঝে মাঝে ফিরে ফিরে তাকান, ওনার কাজ কারবার যে যা কিছুই উনি করুক না কেন, তার মাঝখানেও আপনার প্রতি উনি একটা অ্যাট্রাকশান, বা আপনার প্রতি কী করছেন এরকম একটা উনি চাহিদা মনের মধ্যে রেখে দেন, এবং মাঝে মাঝে দূর থেকে উনি দেখেন, সেগুলোকে মনে করেন, খুব ভালোভাবে সেই মনের মধ্যে সব কথাগুলোকে, সব স্মৃতিগুলোকে উনি রেখে দিয়েছেন, এবং সেই স্মৃতি, সেই কথা, সেই দগদগে ঘাগুলোকে উনি মাঝে মাঝে খুঁচিয়ে ঘা করবার চেষ্টা করেন, যাতে উনি জীবনে এগোতে পারেন। সেই কথাগুলোই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে উনি বলতে চাইছেন। আমি জানি না রিডিংটা মিলছে কি না, যদি মেলে আমাকে কমেন্ট করবেন। উনি জীবনে কিন্তু ভালো আছেন। ওয়ার্ল্ড কার্ড, সম্পূর্ণতা ফিল করেন, অনেক কিছু অ্যাচিভ করেছেন এটা ফিল করেন। আগেই হয়তো উনি স্টাক সিচুয়েশানে থাকতেন, সেখান থেকে উনি বেরিয়ে নিজেকে রিলিজ করেছেন, সেখান থেকে উনি ট্রাভেল করছেন, ঘুরছেন, ইনকাম করছেন, নিজের প্রপার্টি, নিজের
জন্য একটা গাড়ি বা বাড়ি করা, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখানে আছে। আপনারা সিলেক্টও করেছিলেন এক্সপেনশনের কার্ডটা। আপনাদের মনের মানুষ কিন্তু নিজেকে এক্সপেন্স করছে, একটা জায়গায় আটকে না থেকে আরও কত দূর এগিয়ে যাওয়া যায় এবং নিজের প্রপার্টি বা নিজেকে কতখানি এক্সপেন্স করা যায়, বৃদ্ধি করা যায়, উনি সেই দিকে ফোকাস আছে। আচ্ছা, কি অ্যাকশন নিতে পারে আগামী দিনে, এটা একটু চেক করব। কার্ডিনাল, অ্যাসেন্ডেন্ট, ভেনাস, সেক্সটাইল। আপনার প্রতি এখানে একটা ভিনাসের এনার্জি আছে। উনি আমি যেটা এখান থেকে ফিল করতে পারছি, উনি নিজেকে একদম বদলে ফেলছেন। বিউটি, ওনার বিউটিটা ভীষণ প্রায়োরিটি পায় ওনার কাছে, ভীষণ আর্টিস্টিক, ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডে উনি। কবিতা আবৃত্তি, ভয়েস ওভার আর্টিস্ট হতে পারেন, কথা খুব ভালো বলতে পারেন, সিঙ্গিং, ডান্সিং, নতুন কিছু ক্রিয়েট করা, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, বা ভালো কথা বলতে পারে, হাসাতে পারে, অনেক অনেক ক্রিয়েটিভিটির মধ্যে অনেক কিছু পড়ে, ভালো অ্যাক্টিং করতে পারে, ভালো ফটোগ্রাফি জানে, অনেক কিছু পড়ে ক্রিয়েটিভিটির মধ্যে। তো কিছু নতুন এমন কিছু আছে যেগুলোর দ্বারা উনি নিজে কিছু ক্রিয়েট করতে পারেন, এরকম কোয়ালিটি তো ডেফিনেটলি আছে। তো উনি সেই নিজের 100% দিয়ে নিজের ক্রিয়েটিভিটির কাজগুলো ভীষণ করছেন, সেই দিকে ওনার অ্যাকশান আছে আমি দেখতে পাচ্ছি। নিজেকে আরও সৌন্দর্য করে তুলছেন, জিম যেতে পারেন, যোগা করতে পারেন, নিজেকে ভীষণ সুন্দরভাবে, তো উনি প্রচুর মেকআপ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট কিনছেন, নিজেকে সাজাচ্ছেন, ভালো ভালো ড্রেস কিনছেন। ভেনাসের এনার্জি অল অ্যাবাউট লাক্সারিয়াস লাইফ, দামি দামি জিনিস, পারফিউম ইউজ করা। উনি আজকাল হয়তো সেগুলো করতেন না আগে, আজকাল উনি এগুলো বেশি ফোকাস করছেন। উনি ভালোবাসাকে স্প্রেড করছেন, যে ভালোবাসাই নিজেকে ভালো রাখবো, ভালোবাসা স্প্রেড করব, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং ওনার বাস্তবিকতা এখন যেটা বলে 3D লাইফ, 3D লাইফেই থাকতে হবে, বাস্তব এটাই। ইনকাম করতে হবে, মানুষকে দেখাতে হবে, শো অফ করতে হবে। তো শো অফের এনার্জিটা কোথাও না কোথাও এখন অনেক বেশি আছে। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করেন। আপনি দূরে আছেন, আপনি দূর থেকে যাতে তাকে দেখে ইমপ্রেস হন। উনি একটা মুখোশ পরে আছেন, উনি খারাপের ভেতরটার খারাপটাকে আটকে রেখেছেন, লুকিয়ে রেখেছেন, এবং একটা মুখোশ এমন পড়ে আছে, উনি কত ভালো আছেন, কত হ্যাপি আছেন। তো সেই মুখোশের মানে ব্যাপারটা হচ্ছে, মুখোশের আড়ালে উনি নিজেকে লুকিয়ে রাখছেন এবং আপনাকে দূর থেকে ইমপ্রেস করবার চেষ্টা করছেন, যাতে আপনি ভাবেন উনি কত ভালো আছে, ওনার জীবনে উনি কত এগিয়ে গেছেন, ওনার লুকস, ওনার অ্যাপিয়ারেন্স, ওনার চলন বলুন, উনি সবটাকে বদলে ফেলেছেন। আপনাকে কিন্তু খানিকটা ইমপ্রেস করার, ওনার দূর থেকে দেখানোর চেষ্টা করছেন, শো অফ করবার চেষ্টা আমি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। ওনার মধ্যে একটা ভীষণই একটা এখানে ফায়ার এলিমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি। যা কিছু উনি মনে করেন অ্যাকশন নিতে পারেন, একটা স্পার্ক আছে অদ্ভুত রকমের, একটা জলজলে চকচকে ব্যাপার আছে, উনার একটা দূরদৃষ্টিটা বা ভিশন পাওয়ার আছে। উনি আগে থেকে অনেক কিছু ফিল করতে পারেন, দেখতে পারেন, এবং লোককে সেগুলো দেখিয়ে চমকে দিতে পারেন, এরকম এনার্জি ডেফিনেটলি আছে। আগামী দিনে ওনার পদক্ষেপ যদি বলি, আগামী দিনে কিন্তু উনি ওনার হ্যাপিনেসটাকে সিলেক্ট করবেন, হারমোনি, কম্পাবিলিটি। উনি যদি সমতুল্য ফিল করেন, আপনি যদি ওনার জীবনে ফেরত যান, উনি যদি সমতুল্য ফিল করেন, ওনার যদি মনে হয় যে এখানে আমার হারমোনি আছে, পিস আছে, আমি নিজেকে আপনার সাথে সমতুল্য মনে করছি, দেন উনি কিন্তু আপনার দিকে আসতে পারেন, কারণ উনি আপনাকে ভালোবাসেন। আপনার ভেনাসের এনার্জি লাভ, রোম্যান্সকে ইন্ডিকেট করে। একটা এখানেও দেখতে পাচ্ছি সেক্স ডিজায়ার, আপনার প্রতি একটা সেক্সুয়াল ওনার ডিজায়ার আছে, সেক্সুয়াল একটা অ্যাট্রাকশান আছে, একটা প্যাশন কাজ করে ওনার মধ্যে ভীষণই রকম। উনি কিন্তু ভালোবাসেন, মন থেকে আপনাকে ভালোবাসেন। একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান, ইন্টিমেসিরও একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি, আগেও হয়তো আপনাদের হয়েছে, এরকমও চান্স হতে পারে, এরকম একটা এনার্জি ওনার মধ্যে কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওনাকে ভরসা দিতে পারেন, এগোতে পারেন, সেক্ষেত্রে কিন্তু উনি এখানে ওনার পিস বা হারমোনিকে সিলেক্ট
করবেন। আর উনি যদি আপনাকে ওনার সমতুল্য মনে করে থাকেন, একসেপ্ট করব সেটা যদি হয়ে থাকে, সেই সিকিউরিটিটা যদি আপনি দিয়ে থাকেন, উনি কিন্তু আপনাকে একসেপ্ট করবেন। ওনার দিক থেকে উনি ইমপ্রেস করবার চেষ্টা করছেন, দেখাবার চেষ্টা করছেন, কিন্তু অ্যাকশন আপনাকে নিতে হবে। ওনার ওনার প্রতি হয়তো আপনিও ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন, আপনি হয়তো ওনাকে স্টক করেন, উনি কী করছেন ওনার সম্পর্কে জানবার চেষ্টা করেন, সোশ্যাল মিডিয়া ওনার দেওয়া ফটোগুলো আপনি হয়তো বারবার চেক করেন, এবং এমনভাবে উনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন, এমন কিছু ড্রেস পরছেন, এমনভাবে সাজগোজ করছেন, আপনিও ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন। তো আপনি যদি অ্যাট্রাক্টেড হয়ে তার দিকে অ্যাকশান নিয়ে থাকেন, উনিও কিন্তু অ্যাকশান নেবেন, আপনাদের কিন্তু একসাথে আসার আমি চান্সেস একটা দেখতে পাচ্ছি। একটা সেক্সুয়াল ডিজায়ার আপনাদের ক্ষেত্রে আছে, আপনার পার্টনারের ক্ষেত্রেও আছে, আপনার ক্ষেত্রেও আছে। তো উনি যদি এটা সম্পর্ককে আপনি সিকিউর দিতে পারেন, কমিটমেন্ট দিতে পারেন, দেন উনি কিন্তু আসবেন। আপনাদের ইউনিয়নের সম্ভব, রিকনসিলিয়েশনের সম্ভব আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন ওভারঅল জীবনের জন্য একটা গাইডেন্স দেখে দিই, রুলস থেকে দেখব রুলস কি বলছে, কি গাইড করছে। এই রুলসটা হচ্ছে ওথেলো, এটা না পাস্টকে বোঝায়। আপনাদের জীবনে কিছু না কিছু পাস্ট লাইফের কার্স থেকে থাকতে পারে, কার্মিক অনেক রিলেশনশিপে আপনি জড়িয়ে আছেন, কর্মা ভোগ করছেন, অ্যানসেস্টার হিলিংয়ের দরকার। আপনি যদি অ্যানসেস্টার হিলিং করেন, আপনার পুনর্জন্ম হয়েছে, পাস্টের অনেক খারাপ কাজ আপনি করেছেন, পাস্ট জন্মে করেছেন, এই জন্মে আমি বলছি না, অনেকে বলবে যে এই জন্মে তো আমি কিছু খারাপ করিনি, এই জন্মে হয়তো আপনি নাও করে থাকতে পারেন, পাস্ট লাইফে পাস্ট জন্মে আপনি খারাপ কিছু করেছেন, তো তার সেটা ভোগার জন্য আপনাকে কিন্তু এই জন্মে আনা হয়েছে, আপনার পুনর্জন্ম হয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কিছু অ্যানসেস্টার কার্ডস আছে যেটা আপনার হরোস্কোপে পিতৃ দোষ থেকে থাকতে পারে, মাঙ্গলিক দোষও থেকে থাকতে পারে, এমন কোনো রিলেশনশিপে আপনি জড়িয়ে আছেন, কোনো সম্পর্কে জড়িয়ে আছেন যেগুলো ভীষণ টক্সিক কার্মিক রিলেশনশিপ, সেগুলোকে এন্ড করে আপনাকে কিন্তু আগে এগোতে হবে, এবং তার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কিন্তু অ্যানসেস্টার হিলিংয়ের ভীষণ দরকার আছে। আপনি যদি অ্যানসেস্টার হিলিং করেন, দেন আপনার সম্পর্কের জায়গাগুলো খুব সুন্দরভাবে এগোবে। কিছু আপনাদের বাবা মার হয়তো প্রচুর সম্পত্তি থাকতে পারে, আপনারা হয়তো ভয় পান যে আমার বাবা মা, আমি যদি তাদের এগেনস্টে যাই সেক্ষেত্রে আমার বাবা মা তাদের সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দেবে, এরকম একটা হতে পারে। পিতৃ দোষ আছে বাবার সাথে, বা ফ্যামিলির বাবা মা দুজনের সাথেও কোথাও না কোথাও হয়তো মনোমালিন্য হয়ে থাকে, বা কোথাও না কোথাও ক্ষেত্রে আপনার দাদু ঠাকুমা দিদা এরাও কোথাও না কোথাও আপনার জীবনের এক অংশে দায়ী হয়ে গেছে, আপনার উপর তারা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বা আপনি যে কাজটা করতে চান, যাকে বিবাহ করতে চান, যে রিলেশনশিপে থাকতে চান, বা যে কেরিয়ারটাকে সিলেক্ট করতে চান, সেই কেরিয়ারটাকে তারা সিলেক্ট করতে দেয়নি, তারা তাদের মতো চাহিদাকে আপনার উপর চাপিয়ে দিয়েছে। এখানে অ্যানসেস্টার কার্স আছে, অ্যানসেস্টার হিলিং ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি। আপনারা যদি অ্যানসেস্টার হিলিং করে থাকেন, আপনারা প্রপার্টি যদি নিয়ে ক্যালকুলেট করেন পাবো কি পাবো না, দেখুন এই সব বাদ দিন, অবশ্যই আপনি সেগুলো পাবেন। আপনি হয়তো খুব বড় পরিবারও জন্মগ্রহণ করে থাকতে পারেন, আপনাদের হাতে প্রচুর টাকা পয়সা আছে, বা আপনার বাবা মা ভীষণ ধনী, তাদের হাতে প্রচুর টাকা পয়সা আছে, সেগুলো আপনি পাবেন। সেগুলোকে মাথায় না রেখে আপনি যদি পাস্টটাকে হিল করেন, পাস্ট জন্মের ক্ষতগুলোকে রিপেয়ার করতে পারেন অ্যানসেস্টার হিলিংয়ের মাধ্যমে, তাহলে আপনার রিলেশনশিপের জায়গাটা ভালো থাকবে, এবং মেন্টাল হেলথ আপনাদের খুব ভালো থাকবে। আপনারা জীবনে যা কিছু চাইছেন, যে কেরিয়ার চাইছেন, যে রিলেশনশিপটা চাইছেন, সেই মানুষটাকে তবেই পেতে পারবেন। এখানে অ্যানসেস্টার হিলিং ভীষণভাবে দরকার আছে, হিল করলে তারপর আপনারা অ্যানসেস্টার ব্লেসিংস পাবেন, এবং ব্লেসিংস পেলে তবে আপনাদের উন্নতি হবে, সম্পর্কে হোক, জীবনে হোক, যেখানেই হোক। পিতৃদোষ থাকলেও কিন্তু, এবং মাঙ্গলিক দোষ থাকলেও কিন্তু ম্যারেজ লাইফে প্রবলেম হয়ে থাকে, সংসারে প্রবলেম হয়ে থাকে, আপনার না হওয়া কাজ হতে হতে আপনার কাজ হওয়া বন্ধ হয়ে যাবে, যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন না, ডিলে হবে, এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায়। এবং মাঙ্গলিক দোষের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকমের কাটা ছোড়া অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ থেকে থাকে, ফিভার রিলেটেড প্রবলেম থেকে থাকে, ব্লাড রিলেটেড প্রবলেম থেকে থাকে, বিপি হাই হতে পারে, বা খুব জ্বর হওয়ার চান্সেস, ভীষণই শরীরটা ডাউন হয়ে যায়, ভীষণ জ্বর জ্বালা ভীষণ হয়, এরকম একটা এনার্জি, ভীষণ গরম লাগে, আপনাদের ঘাম প্রচুর হয়, এরকম এনার্জিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই রেমেডিটা করুন, এটাই আপনাদের একমাত্র রেমেডি। এবং আপনারা মহালয়াতে যে তর্পণ হয়, আপনারা তর্পণ করতে পারেন, তর্পণ করা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে, তর্পণ করলে তবে অনেকটা হিল করা যায়, সেটাও চাইলে আপনারা করতে পারেন।
তো এই ছিল অ্যাডভাইস, এটা দিয়ে দিলাম। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন টপিকের উপর আপনারা রিডিং চাইছেন, আমি সেই টপিকের উপর অবশ্যই রিডিং নিয়ে আসবো।